আজ থেকে 541 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিবল হরিবল। ইনপুটটা বাড়াও, ইনপুটটা এটা। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। হরিনাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভবপারের করি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এক এক করে 3টে যুগ চলে গেছে, সত্য, ত্রেতা, দাপর। আমরা কলিযুগের মানুষ, কলিকালের মাটিতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে চৈতন্য মহাপ্রভুর আমরা চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আগামী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আগামী প্রজন্ম শুধু নয়, 3টে যুগ অতিক্রান্ত হলো, সত্য, ত্রেতা এবং দাপর। ভগবান প্রত্যেক যুগেই এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ 4 বার। ত্রেতা যুগে 3 বার এসেছেন, বামন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম কোথাও নেই। তাহলে আমরা যে কীর্তনে গাই, অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে, আবার কেউ কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওলো প্রেমেরও ভাণ্ডার। চৈতন্য মহাপ্রভু তিনি অবতার নন, তিনি হলেন অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে বসে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেমনি অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, তেমনিভাবে হরিনামের নৌকোতে চেপে বসেও এই দুস্তর ভবসিন্ধু অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে 3টে যুগ চলে গেছে, আমরা কলিকালের মানুষ, কলিকালের মাটিতে দাঁড়িয়ে কলিযুগকে প্রণাম করছি। আর এই যে কলিকালকে প্রণাম করা হচ্ছে, তার সবথেকে বড় কারণ কি?
কলিকালকে প্রণাম করার সবথেকে বড় কারণ হলো যত যত যুগ চলে গেছে, যত যত সময় চলে গেছে, সমস্ত যুগে সমস্ত সময়ে ভগবান তার যারা ভক্ত, তার যারা অনুগামী, তাদেরকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছেন। আর যারা তার অনুগামী নয়, তাদেরকে হত্যা করে চরণে জায়গা দিয়েছেন। কিন্তু কলিকালের মাটিতে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দূরমতি অতি দূরমতি দূরমতি অতি দূরমতি অতি অজপতি পতিত পাষণ্ডী হইনা দূরমতি অগপতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে পতিত পাষণ্ডী প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল করে হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম যাচি গিয়া সবা ঘরে ঘরে হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে দেখো হরিনাম জীবের হৃদয় শোধিল,
যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে বলি যেচে সেধে হরি নাম দিল সেজে যেতে সেজে হরি নাম দিল সেজে যেচে সেধে হরি নাম দিল সেজে যেতে সেজে হরি নাম দিল ও যে জাতের বিচার জাতের বিচার না করিল সেজে যেতে সেজে হরি নাম দিল জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল যেতে সেজে হরি নাম দিল ও যে হরি নামে হরিকে নামায়ে আনলো সেজে যেতে সেজে হরি নাম দিল ও যে আমার গৌর হরি সেজে যেতে সেজে হরি নাম দিল জীবের ভব পারের কান্ডারি যেতে সেজে হরি নাম দিল ও যে নামে জগৎ মাতাইল যেতে সেজে হরি নাম দিল এবারে প্রেমানন্দে হরি বল যেতে সেজে হরি নাম দিল প্রেমানন্দে হরি বল যেতে সেজে নাম দিল সেজে যেতে সেজে হরি নাম দিল বলি হরি নাম দিয়া হৃদয় সধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় সোম দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে যে ভগবানকে ভালোবাসে তাকেও নাম দিয়েছেন যে ভগবানকে ভালোবাসে না তাকেও নাম দিয়েছেন তফাৎ কি যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করছে তার সেই নাম গ্রহণের মধ্যে ভক্তি শ্রদ্ধা মিশে রইল আর যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করতে গেল যে ভগবানকে ভালোবাসে সে যখন নাম গ্রহণ করছে তার নামের মধ্যে ভক্তি মিশে আছে আর যে ভগবানকে ভালোবাসে না সে যখন নাম গ্রহণ করলো তার নামের মধ্যে ভক্তি মিশে রইল না হ্যাঁ কেন জগতে প্রতিটি জীব প্রতিটি ক্ষেত্রে নিজ নিজ জায়গায় ভালো থাকবার জন্যই পৃথিবীতে এসেছে জীবনে বড় হওয়া মানুষ হওয়া লেখাপড়া করা সৎ পথে রোজগার করা এটা যেমনি আমাদের কর্তব্য ঠিক তেমনি জীবনে হরিনাম আশ্রয় করে সংসারকে কৃষ্ণ অভিমুখে পরিচালনা করা এটাও আমাদের জীবনের কর্তব্য কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ এতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ হরিবল হরিবল জগতে ঈশ্বরকে ভুলে গিয়ে ঈশ্বরের চরণ থেকে দূরে গিয়ে আপনি যেই কর্মই করুন না কেন সেই কর্ম আপনার জীবনে সম্পূর্ণ হবে না এই জন্যে ঈশ্বরকে
সামনে রেখে সমস্ত কর্ম পরিচালনা করতে হয়। যেই কর্মের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ থাকে না সেই কর্মকে অপকর্ম বলা হয়। যেই কর্মের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ থাকে সেই কর্মকে সুকর্ম বলা হয়। এই জন্যে একটা জিনিস জানবেন, যখন জমিতে নতুন চাষ হয়ে যখন প্রথম ধানটা ঘরে ওঠে, প্রথম চালটাকে কি বলে জানেন কি? আপনারা তো চাষি, ধানের জমি আছে অনেকের, সবার নেই, অনেকের আছে। প্রথম চালটাকে নবান্ন বলা হয়। নবান্ন মানে নতুন ধানের অন্ন। দেখবেন যখন ধান ফলে তখন একটা উৎসব হয় গ্রাম বাংলায়, একে লল সংক্রান্তি বলা হয়, মনে আছে? আলাই খাওয়া হয় তিতো, আবার ওই মাথায় করে নিয়ে যায়, বলে না ওল বোল মহাদেবের বোল, ধান ফুলে ফুলে নাকি, আছে তো? আমাদের গ্রামে দেখতাম ছোটকালে, এখনো আছে, তবে এখন সবাই তো আর চাষ করে না, যারা করে তারা নেয়। এখন নতুন ধান জমিতে ফুলে ওঠা মাত্র এক গোছা ধান কেটে মাথায় করে নিয়ে আসা হয়, আসে তো? সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আনে, শাঁখ বাজিয়ে ওই ধানটা গুছিয়ে রেখে দেওয়া হয়। কার উদ্দেশ্যে জানেন? মা লক্ষ্মীর উদ্দেশ্যে। প্রথম বৃহস্পতিবার, প্রথম মা লক্ষ্মীর পুজোতে যখন ঘট উঠবে, ওই ধানটার থেকে ওই ধানটার শীষ মায়ের চরণে দেওয়া হবে। কেন? যাতে সারা বছর চাষি ভালো করে ফসল ফলাতে পারে। তাহলে তাই যদি হয়, তাহলে বছরের প্রথম ধানটা মা লক্ষ্মীর চরণে দিলেন। জীবনের প্রথম রোজগার, ছেলে চাকরি পেয়েছে, মেয়ে চাকরি পেয়েছে, অনেকে প্রথম মাসের মাইনে পাওয়ার পরে বাবা মায়ের জন্যে কাপড় গয়না কিনে নিয়ে যায়, কেউ বাবা মাকে প্রণাম করে, কেউ আবার মানসিক করে প্রথম মাসে মাইনা পেলে আমাদের গ্রামে কালী পুজোতে হাঙ্গামা করানো হবে, সে খরচ আমি দেবো। প্রথম মাসের মাইনে আর কি, ভালো কাজে লাগাতে হবে তো, তা হাঙ্গামার খরচটা আমি না হলে দিব, অসুবিধা কি আছে? যারা একটু ভক্ত বাড়ির ছেলে টেলে হয়, তারা প্রথম মাসের মাইনে পেয়ে একটু ভক্ত সেবা টেবা দেয়। হ্যাঁ, আর যাদের অনেক টাকা আছে তারা সব রকমই দেয়, কালী পুজোতেও একটু খরচা করে, ভক্ত সেবাতেও একটু দেয়, সব রকম দিতে হবে। কেন পুরোপুরি এত বৈষ্ণব পথে যাওয়া যাবে না, কেননা এক দুদিন নিরামিষ খাওয়া যায়, সারা মাস সারা বছরে খাওয়া যাবে, 3-4 দিন ঠিক আছে, গ্রামে মহোৎসব হবে 2-4 দিন নিরামিষ ঠিক আছে, বৃহস্পতিবারটা পর্যন্ত মানা গেল, তা বলে শুক্রবার রবিবার শনিবার এত মানা যাবে না, 1-2 দিনের জন্য ঠিক আছে। এখন হ্যাঁ, তা এখন যে দু নৌকায় দিয়ে পা চলছে চলছে ভালো। ঠিক তেমনি জীবনে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময়, আমি মাতৃগর্ভে এসে যাওয়া মাত্রই ভগবান মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে। কেন? শিশুর সেবার জন্যে। এরপর জন্ম হলাম, মাতৃদুগ্ধ নিয়ে বড় হলাম, বসুমাতার কোল ধরে দাঁড়ানো শিখলাম, এরপরে উপনয়ন হলো, অন্নপ্রাশন হলো। যত দিন কাটাচ্ছি তত ঈশ্বরের কাছে ঋণী হয়ে যাচ্ছি। এই ঋণ শোধ করবার জন্যে হরিনাম আশ্রয় করতে হয়। নাম আশ্রয় না করলে আপনি জগতে
জীব হয়ে বেঁচে থাকবেন এটা ঠিক, কিন্তু প্রকৃত সুখের সন্ধান পাওয়া যাবে না। এই জন্যই কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, এতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। হরি বল, হরি বল, হরি বল। জগতে যত সুখের পিছনে ছুটে বেড়াবেন, তত দুঃখ এসে আপনাকে জড়িয়ে ধরবে। আর যত দুঃখটাকে বরণ করে নিতে শিখবেন, তত সুখ আপনাকে কাছে এসে ধরা দেবে। এই জন্যে অতি দুঃখে ভেঙে পড়বেন না, আর অতি সুখে আনন্দিত হবেন না। সব সময় তার চরণে স্মরণ রাখবেন, সুখের মালিকও তিনি, দুঃখের মালিকও তিনি। তিনি যা দিয়েছেন সেটা নিয়েই চলতে হবে। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল হৃদয় আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। অবয়তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল। আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত পড়ে রইলাম, আমার তাই হরিব আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না। আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিলাম। গো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বাল রতিনা, রতিনা জন্মিল। চলো চলো।